আলিফ লাম মিম। আল্লাহু আকবার। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. وبالآخرة هم يوقنون. সাদাকাল্লাহুল আযীম। দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা। দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা। তুমি আসবে জানি আধার রাতে, জ্বলবে চিরাগ লালা, নবী কামলিওয়ালা। জাগবে যবে বক্ষে আমার, অপার তৃষা সত সাহারার। জানি ধরবে তুলে কণ্ঠে আমার কাউসারের পেয়ালা, নবী কামলিওয়ালা। দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা। মাঝ দরিয়ায় উঠলে তুফান, তাই না আমি ডরি। জানি আমায় কুলে নিবে তোমার শাফায়াতের তরি। মাঝ দরিয়ায় উঠলে তুফান, তাই না আমি ডরি। জানি আমায় কুলে নিবে তোমার শাফায়াতের তরি। বলি আমিন। তোমার বেগম
নয়ন জানি করবে আমায় নিগাহবানি, জানি রংবে ধূসর দিনগুলি মোর তোমার আখিরিয়ালা নবী কমলিওয়ালা। দুঃখের দিনের দরদি মোর নবী কমলিওয়ালা নবী কমলিওয়ালা। পূর্বচর নেয়ামত তালিমুল কোরআন নুরানি মডেল মাদ্রাসার আয়োজনে এলাকাবাসীর সবাইকে সাথে নিয়ে আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক জনাব আব্দুল খালিক সাহেব হাফিজাহুল্লাহ, আমার আগে আলোচনা পেশ করেছেন হারুন বাজার মুবাশশির মিয়া জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা মাহফুজুর রহমান আরিফ, আলোচনা পেশ করেছেন আমার স্নেহের জনাব মাওলানা মুজাহিদুল ইসলাম খতিব জাহের মার্কেট জামে মসজিদ রামগতি, আলোচনা পেশ করেছেন আলী আহমদ মিয়া জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা নুরুজ্জামান, আলোচনা পেশ করেছেন এতক্ষণ পর্যন্ত অনেক সুন্দর করে সাজানো গোছানো আলোচনা দিয়েছেন উদীয়মান আলোচক সুমিষ্টবাসী ওয়াইজ বিবিরহাট খন্দকার জামে মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা মনজুরুল হাসান সাহেব। আজকের এই বরকতময় মাহফিলে প্রধান মেহমান হিসাবে আমাদের সামনে উপস্থিত হয়ে দোয়া করবেন আলেমদের মাথার তাজ, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, রাজগঞ্জ বারাকাতবাগ দরবার শরীফের সম্মানিত পীর সাহেব হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা আবু তাহের মোহাম্মদ আব্দুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে ঈমানি বারাকা দান করুন, আমরা সকলে বলি আমিন। আমার ডানে বামে সামনে পিছনে আজকের এই বরকতময় মাহফিল উপস্থিত জাতির মাথার মুকুট ওলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, ওলামা, তোলাবা, খোতাবা, ফজালা, বিভিন্ন স্কুলের আমার শ্রদ্ধাভাজন সম্মানিত স্যারেরা, আমার এলাকার সম্মানিত মুরব্বিয়ান আযম, আমার বাবার বয়সী, দাদার বয়সী, আমার বড় ভাইয়ের বয়সী এবং ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা আমার সম্মানিতা মা এবং বোনেরা, সকল প্রকার জড়তা, দুর্বলতা, অলসতা, অক্ষমতা, হীনমন্যতা, সংকীর্ণ মনতা, কৃপণতা, বখিলতাকে ঝেড়ে ফেলে ঈমানের বলে বলিয়ান হয়ে রাতের নিস্তব্ধতাকে ভেঙে চুরমার করে আকাশ এবং জমিনের একচ্ছত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে খুশি হয়ে দেহের সবটুকুন শক্তিকে উজাড় করে জোরে সোরে পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা আজকে যতজন উপস্থিত হয়েছেন, এবছর কিন্তু বিভিন্ন কারণে মাহফিলে উপস্থিতি একেবারে কম হয়, তো সেই অনুযায়ী আলহামদুলিল্লাহ আপনাদের যে উপস্থিতি, আমার মনে হচ্ছে যেন সাম্প্রতিক সময়ের জন্য এটা একটা বেস্ট মাহফিল। আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের এই উপস্থিতিকে যেন কিয়ামতের দিন নাজাতের উসিলা হিসেবে কবুল করেন, বলি আমিন। আমরা যেন আল্লাহর জান্নাতের মধ্যে একই জায়গায় যেন এভাবে মিলেমিশে থাকতে পারি, বলি আমিন। দেহের সবটুকুন ভালোবাসাকে ঠোঁটের কাছে এনে দুরুদ এবং সালাম তেলাওয়াত করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, বিশ্ব সবার সভাপতি, ইহকাল এবং পরকালের মূল আকর্ষণ মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ছি দরদ দিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল শুহাদায়ে কেরামের জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি, সকলে বলি আমিন। ব্যাপার সাহেব সামনে আসেন না, আপনি এলাকার সবাই তো আলহামদুলিল্লাহ সম্মানিত, আল্লাহ সবার সম্মানকে বাড়িয়ে দিন, এটা অনেক বিনয়ের ব্যাপার। আলহামদুলিল্লাহ
আমি যাদের কাছে পড়তে পারলে আমার জ্ঞানটা আরো অনেক বেশি প্রসারিত হতো। আমার অনেক স্যাররা বসে আছেন নিচে। আমি সবার কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন কথাগুলো সাজিয়ে গুছিয়ে বলার তৌফিক দান করেন, আমিন। আমরা সবাই সম্মানিত হতে চাই আল্লাহর কাছে, ইনশাআল্লাহ। আমরা সবাই দামি হতে চাই। আমরা আল্লাহর কাছে আমাদের মর্যাদাকে অনেক বেশি বাড়াতে চাই। আমরা মূল্যবান হতে চাই, চাই কি চাই না? এই কোরআন ছাড়া কি নিজেদের মর্যাদা বাড়ানোর কোনো সুযোগ আছে? কোরআন ছাড়া কি সম্মান বাড়ানোর কোনো সুযোগ আছে? আকাশের নিচে জমিনের উপরে সবথেকে মর্যাদা সম্পন্ন কিতাবের নাম কি? এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? এই দিক থেকে আওয়াজ কম আসতেছে, আমার কথা কি বোঝা যায় না? আকাশের নিচে জমিনের উপরে এই সময়ে যত কিতাব আছে সবথেকে মর্যাদা সম্পন্ন দামি শ্রেষ্ঠ কিতাবের নাম কি? সুতরাং এই কিতাবকে যারা মনে প্রাণে অনুসরণ করবে, অনুকরণ করবে, আনুগত্য করবে, ভালোবাসবে, আল্লাহ তাদের মর্যাদা, তাদের সম্মান বাড়িয়ে দিবেন, সুবহানাল্লাহ। এটা এমন একটি কিতাব যার সাথে লাগলেই আল্লাহ তাআলা আপনার মর্যাদাকে মুহূর্তের মধ্যে বাড়িয়ে দিবেন, সুবহানাল্লাহ বলেন। আবার বন্ধুগণ, বিশ্ব মানবতার হেদায়াতের জন্য, মানব জাতির মুক্তির জন্য, মানব জাতির কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত কিতাব নাজিল করেছেন, যত কিতাব অবতীর্ণ করেছেন, এই সমস্ত কিতাবদের সংখ্যা হলো ছোট বড় মিলে 104 খানা। 100 কিতাবের মধ্যে আবার 4 খানাকে আল্লাহ বড় করলেন, তাওরাত, জাবুর, ইনজিল। তাওরাত, জাবুর এবং ইনজিল, এই 3টা কিতাবের উপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে মর্যাদা, সব থেকে সম্মান যে কিতাবকে দিয়েছেন তার নাম হলো কোরআনে কারীম, সুবহানাল্লাহ। সেই কিতাবটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আমরা কত ধন্য জাতি, কত সৌভাগ্যবান জাতি, কত মর্যাদা সম্পন্ন জাতি, শুধুমাত্র কিতাবটার কারণে, ঠিক কিনা বলেন? আমাদের নোয়াখালীতে একটা কথা আছে, যার উসিলায় সিন্নি খালি মোল্লা চিল্লি না, ঠিক কিনা বলেন? এই কিতাবের কারণেই মূলত এখনো আমি আর আপনি নির্মল, নির্ভেজাল, স্বচ্ছ অক্সিজেনটা এখনো টানতে পারি, গ্রহণ করতে পারি, ঠিক কিনা বলেন? এই কিতাবের কারণেই এখনো পূর্ব দিগন্তে সূর্য উঠে। এই কিতাবের কারণেই এখনো চাঁদের আলো, পৃথিবীর মাটিতে এসে পড়ে, সুবহানাল্লাহ বলেন। এই কিতাবের কারণেই এখনো আকাশে মেঘমালা থেকে বৃষ্টি বর্ষণ হয়। এই কিতাবের বরকতের কারণেই এখনো পৃথিবীর মরা জমিন থেকে স্বচ্ছ, সবুজ, সতেজ ঘাসপালা, তরুলতা, উদ্ভিদরাজি, জীবিকা, রিজিক আমাদের জন্য বের করে দেন কে? আল্লাহ। অথচ সেই কিতাব থেকে আমরা কত দূরে, অনেক দূরে, বহু দূরে, ঠিক কিনা বলেন? সুতরাং আর কতদিন থাকবেন? আসুন না এবার অন্তত আল্লাহর কোরআনটাকে একটু বুকে জড়ান, একটু আদর করুন, একটু তেলাওয়াত শিখুন, আর বাস্তব জীবনে কোরআনটাকে আমল করার, প্রতিস্থাপন করার, বাস্তবায়ন করার জন্য একটু উদ্যোগ গ্রহণ করুন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, 103 খানা আসমানি কিতাবের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে মর্যাদাবান বানিয়েছেন, সব থেকে শ্রেষ্ঠত্বের আসনে আসীন করেছেন কোরআনুল কারীমকে, সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনাদেরকে বলছি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর পরিষ্কার করতে গিয়ে তাওরাত কিতাবের একখানা পাতা পেয়ে গেলেন, আর সেই তাওরাত কিতাবের একখানা পাতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে এনে বললেন, হুজুর, ঘর পরিষ্কার করতে গিয়ে, ঘর ঝাড়ু দিতে গিয়ে আমি তাওরাত কিতাবের একটা পাতা পেয়েছি। আমি আপনাকে সেই তাওরাত থেকে একটু, এই তাওরাতের পাতার মধ্যে কি বলা হয়েছে, কি লেখা আছে, আমি সেটা আপনার সামনে তেলাওয়াত করছি, আপনি একটু শুনেন। রাসূল হাও বললেন না, নাও বললেন না। ওমর তেলাওয়াত শুরু করলেন, তাওরাত কিতাব থেকে সেই পাতা থেকে পড়া শুরু করলেন। ইতিমধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত হয়ে গেলেন।
হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এসে লক্ষ্য করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক একেবারে মলিন, একেবারে বেজার হয়ে আছেন। আর ওমরের হাতের দিকে তাকিয়ে লক্ষ্য করলেন, ওমরের হাতের মধ্যে তাওরাত কিতাবের একটা পাতা, এখান থেকে তিনি তেলাওয়াত করতেছেন, পড়তেছেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর, যে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তুমি তাওরাত কিতাব তেলাওয়াত করতেছো, রাসূলকে পড়ে পড়ে শোনাচ্ছো, এই তাওরাত কিতাব যেই মূসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছে, এই তাওরাত কিতাব যে মূসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ হয়েছে, সেই মূসা আলাইহিস সালাম যদি আজ এই দুনিয়াতে জীবিত থাকতেন, বেঁচে থাকতেন, তাহলে ওই মূসা এই মুহূর্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আর এই কোরআনুল কারীমের উপরে ঈমান আনা ওয়াজিব হয়ে যেত। সুবহানাল্লাহ। তাওরাত কিতাবের 100 খণ্ড, ওই 100 খণ্ডকে যদি এক পাল্লায় রাখা হয়, মূসা আলাইহিস সালামের উপরে যে তাওরাত কিতাব নাজিল হয়েছে, সেই তাওরাত কিতাবের 100 খণ্ডকে যদি এক পাল্লায় মাপা হয়, রাখা হয়, আর আল্লাহর কোরআনের একটা পৃষ্ঠাকে যদি এক পাল্লায় মাপা হয়, রাখা হয়, আল্লাহর কাছে তাওরাত কিতাবের 100 খণ্ড কপির চাইতে কোরআনুল কারীমের একটা পাতার একটা পৃষ্ঠার মূল্য কোটি গুণে বেশি দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ এটা হচ্ছে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কিতাব। এই কিতাবের একটা আয়াত আর সমস্ত আসমানি কিতাবগুলোকে এক পাল্লায় রাখলেও আল্লাহর কাছে এই কিতাবের একটা আয়াতের মর্যাদা কোটি